বড় খবর, অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক শুরু হয়েছে। আপনাদের অনেকের স্ট্যাটাসে আপনারা অ্যাপ্রুভ দেখতে পাচ্ছেন, অনেকের ফর ফার্দার ভেরিফিকেশন লেখা রয়েছে, আন্ডার এনকোয়ারি ASDD, অনেকের ফর ফার্দার ভেরিফিকেশন শুধু দেখাচ্ছে, অনেকের আন্ডার প্রসেস দেখাচ্ছে, অনেকের রিজেক্টেড মেবি ফার্দার ভেরিফিকেশন, অনেকের ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওর দেখাচ্ছে, অনেকের গভর্নমেন্ট এমপ্লয় আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। তো কোন স্ট্যাটাসটার কি মানে, কোন স্ট্যাটাসটা থাকলে টাকা পাবেন, কোন স্ট্যাটাস থাকলে আপনারা টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না, কোন স্ট্যাটাস থাকার পর আপনাদেরকে ক্লেমের আবেদন করতে হবে তবেই আপনারা টাকা পাবেন, কোন স্ট্যাটাস থাকলে ক্লেমের আবেদন করতে হবে না, অটোমেটিক পরবর্তী সময়ে টাকা ঢুকে যাবে, সমস্ত বিষয় আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। দেখুন কিভাবে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করতে হয় আমরা আজকেই ভিডিও দিয়েছি। আজকে আবারও সিটিজেন পোর্টাল খুলে গেছে, socialregistry.wb.gov.in, ওই ওয়েবসাইট থেকে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। আগে যেভাবে স্ট্যাটাস চেক করতে পারতেন, তো যারা জানেননি এখনও স্ট্যাটাস কীভাবে চেক করতে হয়, আমাদের আগের ভিডিওটা দেখে নেবেন, বা অন্নপূর্ণা যোজনার যে প্লেলিস্ট সেখানে গিয়ে দেখে নিতে পারেন। তো আপনারা যখন স্ট্যাটাস চেক করছেন অনেকের অ্যাপ্রুভ লেখাটা আসছে। তো অ্যাপ্রুভ যদি আসে কোনো চিন্তা করার কিছু নেই। অ্যাপ্রুভড মানে হয় আপনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই ঢুকে গেছে, নইলে আপনার টাকা 1-2 দিনের মধ্যেই কিন্তু ঢুকে যাবে, বা ভবিষ্যতে কিছু দিনের মধ্যেই কিন্তু ঢুকে যাবে। অ্যাপ্রুভড থাকলে কোনো চিন্তা করার কিচ্ছু নেই, বুঝতে পারলাম। তারপরে দেখুন অনেকের এই স্ট্যাটাসটা আসছে ফর ফার্দার ভেরিফিকেশন দিয়ে নিচে লেখা রয়েছে আন্ডার এনকোয়ারি ASDD। এর মানেটা কি? এই স্ট্যাটাসটার মানে কি? এই স্ট্যাটাসের মানে হচ্ছে, আগে বুঝতে হবে ফর ফার্দার ভেরিফিকেশন মানে পুনরায় আবার আপনাদের ভেরিফিকেশন বা যাচাই করা হবে। আর নিচে এবারে আন্ডার এনকোয়ারি দিয়ে ASDD লেখা রয়েছে, এর মানে হচ্ছে আপনার আবেদনটা ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে। আপনার আবেদনে কিছু তারা সন্দেহ খুঁজে পেয়েছে। কি সন্দেহ? না ASDD মানে হচ্ছে SIR এর সময় দেখবেন একটা লিস্ট প্রকাশ করেছিল। ASDD মানে হচ্ছে অ্যাবসেন্ট, শিফটেড, ডেড, ডিলিটেড, এনাদের একটা লিস্ট প্রকাশ করেছিল। তো সেই লিস্টে হয়তো আপনার নাম রয়েছে, এরকমটা ওনাদের ভেরিফিকেশন করে ওনারা ধরতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। সেই কারণে পুনরায় আবার ভেরিফিকেশনের মাধ্যমে যাচাই করা হবে। যদি আপনাদের এই স্ট্যাটাসটা থাকে সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করুন, পরবর্তী কি স্ট্যাটাস আপনাদের আসে, রিজেক্ট আসে না অ্যাপ্রুভড আসে, বুঝতে পারলাম। যদি আপনাদের পরবর্তী স্ট্যাটাস রিজেক্ট আসে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে, যদি আপনি যোগ্য হয়ে থাকেন, ক্লেমের আবেদন করতে হবে, মানে পুনরায় ক্লেম করতে হবে যে আপনি যোগ্য, তা সত্ত্বেও আপনার রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো পরবর্তী সময়ে ফার্দার ভেরিফিকেশন কি হয়, বাড়িতে আবার আধিকারিকরা আসে কি না, বা পুনরায় আসা ICDS-এর মাধ্যমে বা পঞ্চায়েতের মাধ্যমে বা পৌরসভার মাধ্যমে ভেরিফিকেশন বা যাচাই করে কি না, সেটা পরবর্তী সময়ে জানা যাবে। আজ থেকে যেহেতু স্ট্যাটাস চেক শুরু হয়েছে, এখন পর্যন্ত কিভাবে এই পুনরায় আবার ভেরিফিকেশন করবে সেই নিয়ে কোনো রকম গাইডলাইন প্রকাশ করেনি। পরবর্তী সময়ে যদি প্রকাশ করে নিশ্চয়ই আমরা আমাদের চ্যানেলে জানিয়ে দেব। তারপরে দেখুন অনেকের স্ট্যাটাসে আসছে শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন, এই লেখাটা রয়েছে। নিচে কোনো রকম আন্ডার এনকোয়ারি আরে ওখানে কিচ্ছু লেখা নেই, শুধু লেখা রয়েছে ফর ফার্দার ভেরিফিকেশন। এর মানে হচ্ছে আপনার পুনরায় আবার ভেরিফিকেশন বা যাচাই করা হবে, পুনরায় যাচাই পর্যায়ে রয়েছে, মানে আপনার আবেদন কিন্তু এখনও রিজেক্ট হয়ে যায়নি। যে ফর ফার্দার ভেরিফিকেশন লেখাটা রয়েছে এর মানে যে আপনার আবেদন রিজেক্ট হয়ে গেছে সেটা আপনি ভাববেন না। আপনার আবেদন কিন্তু এখনও রিজেক্ট হয়নি, পুনরায় যাচাই বা যাচাই পর্যায়ে রয়েছে, বা পুনরায় যাচাই হবে সেই পর্যায়ে রয়েছে, বা ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে এখনও, বুঝতে পারলাম। সুতরাং যাদের ফর ফার্দার ভেরিফিকেশন লেখা রয়েছে আপনারা যে নিরাশ হয়ে যাবেন যে টাকা পাবেন না, এরকমটা ভাববেন না, কারণ আমাদের এখনও কিন্তু রিজেক্ট হয়নি। তারপরে দেখুন অনেকের আন্ডার প্রসেস দেখাচ্ছে। তো আপনাদের যদি আন্ডার প্রসেসও থাকে সেক্ষেত্রেও কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই, আপনাদের আবেদন কিন্তু রিজেক্ট হয়নি, আপনাদের টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আন্ডার প্রসেস থাকলেও। আন্ডার প্রসেস থাকার পর এবার পরবর্তী সময়ে আপনাদের সমস্ত কিছু যাচাই করার পর যদি আপনি যোগ্য হন, আপনাদের দেখবেন অ্যাপ্রুভড লেখা চলে আসবে। আন্ডার প্রসেস লেখাটা উঠে গিয়ে ওখানে দেখবেন অ্যাপ্রুভড লেখা চলে আসবে। আর যদি আপনি অযোগ্য হন তাহলে দেখবেন রিজেক্টেড লেখাটা চলে আসবে। সুতরাং আন্ডার প্রসেস মানে বর্তমানে এখন যাচাই বা ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে, বা টাকা পাঠানোর পর্যায়ে রয়েছে। হ্যাঁ, আপনাকে অপেক্ষা করে থাকতে হবে।
বা এখনও ভেরিফিকেশান যেটা করে অ্যাপ্রুভেল এখনও আপনাকে দেওয়া হয়নি, মানে প্রসেসে রয়েছে, সে কারণে আপনাকে অপেক্ষা করে থাকতে হবে। আন্ডার প্রসেস থাকলে কোনো কিচ্ছু করতে হবে না, কোনো ক্লেমও করতে হবে না, কিচ্ছু করতে হবে না, বুঝতে পারলাম, শুধুমাত্র অপেক্ষা করে থাকতে হবে আপনাদেরকে। তারপরে দেখুন অনেকের রিজেক্টেড মেবি ফার্দার ভেরিফিকেশান এই রকম লেখাটা আসছে। এই যে এই লেখাটা যদি আসে রিজেক্টেড অ্যান্ড মেবি ফার্দার ভেরিফিকেশন, এই লেখাটার মানে হচ্ছে আপনার কোথাও ওনারা দেখতে পেয়েছে যে আপনি অন্নপূর্ণা যোজনার শর্ত পালন করেননি, আপনার আবেদন ওনারা রিজেক্ট করে দিয়েছে। তো একমাত্র এই রিজেক্টেড লেখাটা আসলেই বুঝতে পারবেন আপনার আবেদনটা রিজেক্ট হয়েছে। তাছাড়া কিন্তু অন্যান্য যাই স্ট্যাটাস আসুক না কেন সেক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে বা পুনরায় যাচাই হবে, সেটা আপনারা ধরে নেবেন। তো রিজেক্টেড মেবি ফার্দার ভেরিফিকেশন মানে হচ্ছে আপনার আবেদনটা রিজেক্ট করে দেওয়া হয়েছে, পুনরায় আবার সেটা ভেরিফিকেশন আপনি করাতে পারেন। তো যাদের রিজেক্টেড হয়ে গেছে, আপনি যদি যোগ্য হয়ে থাকেন তা সত্ত্বেও যদি রিজেক্ট করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্লেমের আবেদন করতে হবে। ক্লেম মানে পুনরায় আপনি টাকা পাওয়ার জন্য সরকারের কাছে আবেদন করবেন, আপনি যোগ্য তা সত্ত্বেও আপনি টাকা পাননি, সেই আবেদন করতে হবে। ক্লেমের আবেদন কিভাবে করতে হয় সেই নিয়েও আমরা কিন্তু চ্যানেলে ভিডিও দিয়েছি, আজকেই দেখে নিতে পারেন, যারা কিভাবে ক্লেম করতে হয় টাকা পাওয়ার জন্য, পুনরায় কিভাবে আবেদন করতে হয়, সেই অ্যাপ্লিকেশন প্রসেস এবং অবজেকশন কিভাবে জানাতে হয়, মানে কেউ অযোগ্যভাবে টাকা পেয়ে যাচ্ছে সেই অভিযোগ কিভাবে জানাতে হয় সেই নিয়েও আমরা ভিডিও দিয়েছি, যারা দেখেননি দেখে নেবেন আগের ভিডিওটা। তো যাদের এরকম রিজেক্টেড হয়ে গেছে তারা কিন্তু ক্লেমের আবেদনটা করে দিন, বুঝতে পারলাম, যদি যোগ্য হয়ে থাকেন। আর যদি অযোগ্য হয়ে থাকেন, যদি রিজেক্ট করে, সেক্ষেত্রে কোনো কিছু করার নেই, অযোগ্যদেরকে কিন্তু টাকা দেবে না সরকার। তারপরে দেখুন অনেকের আসছে ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওর দিয়ে ইরোর কোড, অনেকের 1 আসছে, অনেকের ইরোর কোড 2 আসছে। ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওর মানে কি, আপনাদেরকে আমি বলেছিলাম যে এবারে যে অন্নপূর্ণা যোজনার টাকা দিয়েছে 17ই আগস্ট, সেদিনে যে সাংবাদিক বৈঠকটা করেছিল নারী শিশু সমাজ কল্যাণ দপ্তরের সচিব, তিনি কিন্তু ওই সাংবাদিকদের প্রশ্নে বলেছিলেন যে আধারে নামে এবং আধারের নাম ব্যাংকের নাম মিসম্যাচ বা ডিবিটি লিঙ্ক, এই সমস্যাগুলোর জন্য অনেকেই কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না, এবং সংখ্যাটা প্রায় তিনি বলেছিলেন 10 লক্ষ উপভোক্তা এই ধরনের আধার সমস্যা, নামের মিসম্যাচ সমস্যা, ব্যাংকের নাম আধারের নাম মিলছে না, সেই কারণে কিন্তু সমস্যা রয়েছে। তো সেই সমস্যাগুলোর জন্যই কিন্তু আপনাদের এই যে ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওর হয়েছে। এই ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওর হওয়ার আমি যে কিছু কারণ আমাদেরকে বলছি, এক হচ্ছে আপনার ব্যাংকের নাম আধার কার্ডের নাম দুটো জায়গায় নাম মিলছে না, নাম ভুল রয়েছে, এটা একটা কারণ। আরেকটা কারণ হতে পারে আপনাদের ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা নেই, ঠিক আছে, ডিবিটি লিঙ্ক করা নেই, সেই কারণে আপনাদের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না। এছাড়াও আরেকটা কারণ হতে পারে ব্যাংকের কোনো সার্ভার সমস্যা ছিল যখন টাকাটা পাঠিয়েছে আপনাকে, সেক্ষেত্রে আপনাদের এই সমস্যা আসতে পারে। তো এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করবেন, এই সমস্যাগুলোর সমাধান আপনাকে দেখতে হবে আগে আপনার ব্যাংকে যে নাম রয়েছে আধার কার্ডে সেই নাম সেম রয়েছে কিনা, যদি দেখেন যে সেম নাম রয়েছে তারপর দেখবেন আপনাদের ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা রয়েছে কিনা। যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে, ডিবিটি লিঙ্ক আপনারা করবেন। ডিবিটি লিঙ্ক করা হয়ে গেলে তা আপনাকে এবার অপেক্ষা করে থাকতে হবে। ফার্দার পরবর্তী সময়ে যাদের এই যে ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওর হয়েছে সেইগুলো সরকার আবার পুনরায় ভেরিফিকেশন করবে আপনাদের ব্যাঙ্কগুলোকে, তারপর কিন্তু আবার টাকা পাঠাবে, তখন আপনি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন, বুঝতে পারলাম। এছাড়াও ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওর হলে আপনারা একটা ক্লেমের আবেদনও করে দিতে পারেন, ক্লেমের আবেদন করলেও কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। তবে আপনাদেরকে বলবো ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওর হয়েছে, আপনারা কিছুদিন অপেক্ষা করুন, পরবর্তী কী স্ট্যাটাস আসে দেখুন, তারপরে আপনারা ক্লেমের আবেদন করবেন। আরেকটা প্রসেস, যাদের এই যে ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওর বা এই যে রিজেক্টেড, বিশেষ করে রিজেক্টেড যাদের হয়েছে, যারা ক্লেমের আবেদন করবেন তারা ধরেই নিন এই আগস্ট মাসে কিন্তু আপনারা টাকা পাচ্ছেন না। আগস্ট মাসে আর বেশি দিন নেই, মানে আর হয়তো 10 দিনের মতন রয়েছে, এই 10 দিনের মধ্যে আপনারা টাকা পাবেন না। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশান করে সমস্ত কিছু ঠিকঠাক করতে আপনাদের টাকা পেতে পেতে ধরে নিতে পারেন পরের মাস লেগে যাবে, বুঝতে পারলাম, মানে সেপ্টেম্বর মাসে টাকা পেতে পারেন যদি আপনি যোগ্য হয়ে থাকেন। তারপরে দেখুন অনেকের এই ধরনের লেখা আসছে ফর ফার্দার ভেরিফিকেশন আন্ডার এনকোয়ারি দিয়ে লেখা রয়েছে গভর্নমেন্ট এমপ্লয়। তো এই ধরনের লেখা আসছে মূলত যাদের স্বামীরা সরকারি চাকরি করে, বা অনেকে আমাকে একজন স্ক্রিনশট পাঠিয়েছে, তিনি বলছেন যে তিনি সিভিক ভলান্টিয়ারের কাজ করেন, তার স্ত্রী স্ট্যাটাসে এরকম লেখা আসছে যে আন্ডার এনকোয়ারি গভর্নমেন্ট এমপ্লয়। তো উনি চাকরি করেন, সেই কারণে কিন্তু ওনার স্ত্রীর টাকাটা ঢোকেনি, গভর্নমেন্ট এমপ্লয় লেখা এরকম দিয়ে দিয়েছে। তো অনেকেরই এরকম দেখবেন ইনকাম ট্যাক্স দেন, তো তাদের দেখবেন ইনকাম ট্যাক্স পেই এরকম লেখা চলে আসছে। অনেকে গভর্নমেন্ট এমপ্লয়
তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট এমপ্লয়ি লেখা চলে আসছে। সুতরাং সরকারি চাকরি করলে তাদের স্ত্রীরা কিন্তু কোনোভাবেই অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে না, সেরকমটাই বোঝা যাচ্ছে। তবে পরবর্তী সময়ে যদি ভেরিফিকেশন করে যদি মানবিক দৃষ্টিতে সরকার টাকা দেয়, তখন আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। আপাতত মানে তাদের টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। তো এই স্ট্যাটাসগুলোই বর্তমানে আপনাদের দেখাচ্ছে। এর বাইরে আমি যে স্ট্যাটাসগুলো দেখালাম, এর বাইরে যদি অন্য কোনো স্ট্যাটাস আপনাদের দেখাই, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, আমরা সেই নিয়েও ভিডিও বানিয়ে দেব। আর যারা এখনও ক্লেম বা অবজেকশন কিভাবে করতে হয় জানেননি, পিছনের ভিডিও যান, গিয়ে দেখে আসুন। আমরা আজকেই ভিডিও দিয়েছি সম্পূর্ণ আপনাদের স্ট্যাটাস চেক করে সেখানে ক্লেমের আবেদন, টাকা পাওয়ার আবেদন আপনি করতে পারবেন, আপনি যোগ্য হলে টাকা পেয়ে যাবেন। তো সেই ভিডিওর লিঙ্ক আমি সম্ভব হলে এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, সেখানেও আপনারা ভিডিও শেষে ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এটাই ছিল আপডেট। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন।